বিয়ে করার সময় বিচারে গিয়ে অল্প বয়সের নারী আর বাড়িতে না বিচারে রূপবতী গুণবতী। এত রূপ এত গুণ বিচারলে বিয়ের আগে কি করছিল? বিয়ের আগে তাদের চোখগুলা কি বা অন্য বাড়িতে ভাড়া রেখে আসছিল? বিয়ের আগে দেখে নাই যে রূপটা কেমন আছে, গুণটা কেমন আছে? সেটা দেখে না। বাড়িতে না সারলে আবার তাদের মাথায় হুঁশ আসে যে মেয়ের গুণ নাই, কিচ্ছু পারে না, এই না সেই না, সারাক্ষণ খেসার 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 লাগাই রাখে। ভাই, খেসার খেসার করার আগে একটু দেখবা, একটু বুঝবা, তারপরে বিয়ে করবা। তাড়াহুড়া কি? বিয়ের কি সময় দিতেছে কা তোমার? বিয়ের জন্য বিদেশ থেকে আসতো ভালো কথা, একটু সময় বাড়াই নিয়ে আসো। তোমারও তো সময় না থাকে, দেশে তোমার আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তাদেরকে দায়িত্বটা দাও, তারা দায়িত্বটা পালন করুক। সব কিছু বুঝা শুনে দেখে তারপরে আনুক। তোমার বাড়ির থেকে যদি বলে যে তোর বউ এটা কইছে এটা করে না, তোর বউ এমনে কইছে এমনে করে না, এই যে তুমি শুরু করে দাও মাসাল্লাহ দিলে তুফান চালানো। এই তুফান চালানোটা ভাই বাদ দেও। সব জিনিসের একটা ধৈর্য আছে, সব জিনিসেরই একটা লিমিট থাকে। সব জিনিসের একটা ধৈর্য থাকে, সব জিনিসেরই একটা লিমিট থাকে। এক সময় ঝগড়া করতে 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 দেখবা তোমার ওই যে বোবা বউ চুপ করে সারাক্ষণ তোমাদের ঝগড়াঝাটি শুনে চুপ করে সব কিছু সহ্য করে, সে কিন্তু আবার দেখবা জব দেওয়া শুরু, সে কিন্তু আবার বলা শুরু করে দিব। তখন করলাম আবার তোমারও ভাল লাগবে না, তোমার পরিবার কারোরই ভাল লাগবে না। সে যখন উত্তর দেওয়া শুরু করে দিব, যারা তোমার আত্মীয় স্বজন আছে বাড়ি থেকে ফোন দিয়ে দিয়ে বিচার দেয়, তোমার আম্মা আব্বা যারা বাড়ি থেকে ফোন দিয়ে দিয়ে বিচার দেয়, তোর বউরে এটা করতে কইছিলাম, এটা করে নাই, আমার মনে কষ্ট লেগে গেছে। তখন দেখবা এই বউ একটা সময় তোমারও আর ওই সম্মানটা দিতে পারবে না। কেন? তোমার ওই সম্মানের জায়গাটা তুমি রাখতে পারো নাই, সেটা তো বউয়ের কোনো দোষ নাই। বউ কি করবে? সে তো চাইছিল তুমি স্বামী, তোমাকে অনেক সম্মানের জায়গায় রাখতে। তোমার সম্মানের জায়গাটা যদি তুমি ধরে না রাখতে পারো, সেটাতে কারোর তার কোনো দোষ নাই। এই কারণে বিয়ে করার সময় দেখতে হয় যে বয়সটা ঠিক আছে কি না। তারপর দেখতে হয় মেয়ে কি করে না করে, মেয়ে কি পারে না পারে, এগুলো খেয়াল করতে হয়। বিয়ে করার সময় খালি অল্প বয়সে একটা রূপবতী মাইয়া একটা পাইলেই সারছে, একদম ঝাঁপাইয়া পইরা গেলাম। যেমন মাছ দেখলে কনি জাল নিয়ে ঝাঁপাইয়া পইরা যায়, এই মাছগুলো ধরতেইব। এরকম বিয়ে করার সময় অনেকে আছে অল্প বয়সের একটা মেয়ে আর দেখতে দেখতে অনেক সুন্দরী, একদম কোন ডাইনে বামে কোনো দিকে না আছে, একদম ঝাঁপাইয়া পড়ে। এই ঝাঁপাইয়া পইরেন না রে ভাই, ঝাঁপাইয়া পইরা বাড়িতে আনবেন ভালো কথা। এই আপনাদের দুজনের যে একটা ভালোবাসা থাকবে ঘর দুজনের ভিতরে, এই জিনিসটা ফ্যামিলির কারোর জন্য থাকবে না ওইরকম, আর ওইটা নষ্ট হয়ে যাবে। এই মনে করেন ঘরের ভিতরে হ্যাসের হ্যাসের ক্যাসের ক্যাসের লেগে থাকবো সারাটা বছর, এই সমস্যা আপনি কখনো সমাধান করতে পারতেন না। বউরে কইলে মা রাগ হয়ে যাবো গা, মানে বউর পক্ষে কথা কইলে মা বাপ রাগ হয়ে যাবো গা, ভাই বোন রাগ হয়ে যাবো গা। আবার ভাই বোনের পক্ষে কথা কইলে, মা বাবার পক্ষে কথা কইলে বউ রাগ হয়ে যাবো গা। না পারবেন নিজের সংসারটা করতে, না নিজের সাথে থাকতে পারবেন, না অন্য কেউ শান্তিতে দিতে পারবেন। সেই জন্য বিয়ে করার সময় একটু চিন্তা ভাবনা করে একটু দেখে শুনে তারপর মানে সিদ্ধান্ত নেওয়া উচিত। হঠাৎ করে গিয়ে সিদ্ধান্ত নেওয়া ইয়া করা উচিত না ভাই। যে কোনো কাজেরই হঠাৎ করে গিয়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। যে কোনো জিনিস একটু দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর একটা অল্প বয়সের মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, সে করলাম এটা বুঝে না যে এটা আমার শ্বশুর বাড়ি, সে তো মনে করে এটা আমার নিজের বাড়ি। ওই নিজের বাড়ি যেমন মনে করেন সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে, শ্বশুর বাড়িতে যদি কোনো কারণে 7টা বা 8টা বাজে ঘুম থেকে উঠছে, তাহলে তো মনে করেন ছাড়ছি একদম বাড়ি চুক্তি যা আছে সবাই মিলে বোর্ড মিটিংয়ে বয়ে জায়গা, কত বড় জমিদারের জি বিয়া করে আনছি ফুট দিয়া, তাই এর নাক ডাইকা হুফরে ফুরে ফুরে তাই 10টা পর্যন্ত ঘুমায়। তারা ঘড়ির টাইমে 2 ঘন্টা ফার্স্ট থাকে সবসময়, তারা 2 ঘন্টা বেশি দেখে। বউ কলাম উঠছে 8টা বাজে, তারা দেখতে আছে 10টা বাজে বউ ঘুম থেকে উঠছে। আবার মনে করেন বউ গোসল করতে গেছে, মেয়ে মানুষ গোসল করতে গেলে একটু সময় লাগেই, গোসল করতে গেছে একটু সময় লাগতেছে, তখন আবার কইয়া বইব দেখছ তাই কীভাবে গোসল করতেছে, তাই কয় ঘন্টা হয়েছে বাথরুমে গেছে, তাই সাবান শ্যাম্পু যেই দিয়েছিল সব জানি শেষ করে লিছে,
আজকে ওই এইভাবে সারাক্ষণ পিছে লেগে থাকলে সংসার অশান্তি বাড়বই। আবার যখন খাইতে বসবো তখন কইব একটু যদি আস্তে আস্তে খায় বা একটু সময় লাগে খাইতে, সবাই তো আর একরকম না, অনেকে খাইতে সময় লাগে, অনেকে তাড়াতাড়ি খাইয়ে ফেলাইতে পারে। আর এই যেটি একটু বয়স টয়স কম থাকে এটি করলাম একটু জ্ঞান বুদ্ধিটা একটু কাজও কম করে, এটি এত কিছু বুঝে না, এটি এত কিছু বুঝে না। তো এটি মনে করেন কাজ করতে খাইতে গেলে একটু সময় বেশি লাগলে কব পাতিলের যা আছে সব খাইয়া লাইছে, পাতিলের যা আছে সব খাইয়া লাইছে। এগুলা উল্টাপাল্টা কথা বললে পরে একটা সংসারের তেমন একটা অশান্তি শুরু হয়। আর যে বিয়া করে বউটা দিয়ে গেছে তার তো মনে করেন রাতের ঘুমও হারাম থাকে, তার জীবনে সুখ শান্তি বলতে আর কিছু থাকে না। তার বউয়ে কান্দাকাটি করলে জামাই করলাম শান্তি লাগে না, জামাই করলাম অশান্তি লাগে সবচেয়ে বেশি। মা বাপ যখন কান্দাকাটিটা ছেলের কাছে কয় সেটাতে গেলাম ছেলের খুবই অশান্তি হয়, ছেলের মনে একটা শান্তি যে জায়গাটা থাকে ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। এ কারণে উচিত মা বাবাদের বিয়ে ছেলে যখন বিয়ে করা একটু দেখে শূন্য বুঝে বিয়ে করানো উচিত। আর পরে মেয়ে আনলে একটু সময় দিতে হয়। বাড়িতে এনে সেরে যদি আজকেই বলেন আপনাদের বাড়ির নিয়ম কারণ আপনাদের বাড়ির কায়দা কথাবার্তা কৌশল সব কিছু শিখলো না কেন, এটা করলো না কেন, সেটা করলো না কেন, এটা বল। পরের বাড়ি মেয়ে আনছেন একটু সময় দেন, সময় লাগবে শিখতে। আপনি জন্ম দিয়েছেন আপনার ফুলা মাইয়ারে, শিখাইতে কিন্তু আপনার জীবন শেষ হয়ে গেছে। আদব কায়দা কথাবার্তা শিখাইতে কিন্তু আপনার জীবন শেষ হয়ে গেছে। আর পরের বাড়ি মাইয়া না যদি আপনি মনে করেন এখনই জাতেন যে বিয়ে করে আনলাম 2 মাস হইল এখনও বেডি শিখছে না কথাবার্তা কেমন কন লাগে, এখনও বেডি কোনো জিনিস পারে না, কইলে কয় পারি না, বেডির লাজ শরম নাই, এই নাই সেই নাই, এগুলো যে বলেন এগুলো ঠিক না। একটু সময় দেন সব শিক্ষা ফলাবে, সব শিখবে, কিন্তু একটু সময় দিতে হবে। একটু ভালোবাসা শিখান আস্তে আস্তে সময় দিয়া, দেখবেন আপনার চেয়ে অনেক ভালো পারবে। আপনারা যেভাবে চান এভাবে হবে, কিন্তু সেটার জন্য তো একটু সময় দিতে হবে। তাড়াহুড়া করলে কি কোনো জিনিস হয়? তাড়াহুড়া করলে কোনো জিনিস হয় না। স্যাক্রিফাইসটা 2 দিক থেকে আসতে হয়। স্যাক্রিফাইসটা যেহেতু মেয়ের অল্প বয়সটা কম থাকবে, স্যাক্রিফাইসটা বেশিটা করতে হইব জামার বাড়ির থেকেই, জামাই করতে হইব, জামাইয়ের মা বাপ ভাই বোন সবাই করতে হইব যদি অল্প বয়সের মেয়ে হয়। আর যদি বয়স একই রকম হয় জামাই বউ দুজনের, তখন স্যাক্রিফাইসটা জামাইও করতে হবে বউও করতে হবে, দুজনই করতে হবে। তাই লেগা সংসারে শান্তি থাকবো, সংসারে কোনো অশান্তি থাকবো না, মনে করেন কোনো ঝামেলাই থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে জীবনে কোনোদিন ঝগড়াঝাটিও হবে না। আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লাগবে। এটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের ভিডিও, ভাই আমার মেসেঞ্জারে নক দিয়েছিল সেজন্য ভাইয়ের গল্পটা বললাম। ভাই বলল আমি আমার না পারতেছি বউরে খুশি করতে, না পারতেছি আমার মা বাবারে খুশি করতে, দুইজনের ক্যাসালের যন্ত্রণায় আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। আমার জীবনে যে কোনো আমি যে একটা মানুষ, আমার জীবনে যে একটু সুখ আনন্দের দরকার, আমি তো বাড়িতে কাজ শেষ করে এসে একটা ফোন দিই, 2টা মিনিট কথা কইলে আমার বউর লাগে আমার শান্তি লাগবো, ভাল লাগবো। এই ঘরের ক্যাসালের কারণে আমার আর এই শান্তিটা আর আমি পাই না। ফোন দিলে একটা অশান্তি, ফোন দিলেই একটা অশান্তি, সেজন্য বাড়িতে ফোন দিতেও আমার ভাল লাগে না। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু খুবই খারাপ। যে বিদেশ থাকে তারও মানসিক শান্তির দরকার, তার মানসিক শান্তিটা দিব তার পরিবার থেকে, বাইরে দেখলাম কেউ এসে শান্তিটা দিতে পারবে না। বউ দিব, মা বাপ দিব, ভাই বোন দিবে, অন্য কেউ দিবে না। পরিবার থেকে তাকে মানসিক শান্তিটা দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না কোনোদিনও। সেই জন্য বলি যারা দেশে আছেন সবাইকে বলি, যে প্রবাসে থাকে তাকে কখনো প্রেশারের উপরে রাখেন না। আসি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ যদি এরকম কোনো গল্প বলতে চান, ইউটিউব চ্যানেলের বায়োতে আমার ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে গিয়ে মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদের গল্পটা শুনবো এবং আপনাদের গল্পটা আমি এখানে বলবো। আসি, সবাই ভালো থাকেন।